যে দোয়া পড়লে ফেরেশতা এসে আপনাকে ঘোষণা দিবে যে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যে দোয়া পড়লে আপনার সারা জীবনের গুনাহ সোয়াব হয়ে যাবে। মানে আপনার বয়স যদি এখন 40 বছর হয়, তো এই 40 বছরে আপনি যত নামাজ ছেড়েছেন, যত রোজা ছেড়েছেন, যত জেনা করেছেন, যত পরনারী দেখেছেন, যত খারাপ কাজ করেছেন, এতে যেই পরিমাণ গুনাহ হয়েছে, এই গুনাহ মাফ হবে এবং এই গুনাহগুলো সওয়াব হয়ে যাবে। এবং যে দোয়া পড়লে আরশের খুঁটির অর্থে থাকে, যে দোয়া পড়লে জান্নাতের নিশ্চয়তা রয়েছে, সে দোয়াইটাই আপনাকে এই ভিডিওটির মধ্যে আমি জানাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনি গুনাহ থেকে কিভাবে 100% মুক্ত থাকা যায় বা নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখা যায়, সেই সিস্টেমটা বা সেই নিয়মকানুনগুলো আপনি জানতে পারবেন বা আপনি এগুলো আবার নতুন করে স্মরণ করতে পারবেন বা আমলে নিতে পারবেন। তাই অনুরোধ থাকলো এই ইসলামিক বিষয়টা জানার জন্য, পরকালের জীবনটাকে সুন্দর করার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার। দর্শক, মুমিন ও শয়তানের মধ্যে, একজন মুসলিম ও শয়তানের মধ্যে কুস্তি বা লড়াই, যুদ্ধ সবসময় চলমান। আপনার বালেগ হওয়া থেকে শুরু করে বর্তমান থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনি প্রতিটি মুহূর্তে যার ধোকায় পড়তেছেন, যে আপনাকে প্রতিটা মুহূর্তে ধোঁকা দিচ্ছে, যে আপনার সবচেয়ে বড় দুশমন, সে হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস, শয়তান, আপনার জীবনের সবচেয়ে বড় দুশমনের নাম। শয়তান আপনাকে যেই পরিমাণ ক্ষতি সাধন করে, শয়তান যেই পরিমাণ আপনাকে ক্ষতি করে, এই পরিমাণ ক্ষতি সারা দুনিয়ার সকল মানুষ মিলেও আপনার করে না। আপনার যত শত্রু আছে, কেউ হয়তো আপনার জানের শত্রু, কেউ হয়তো আপনার মালের শত্রু, কেউ হয়তো আপনার পরিবারের শত্রু, কেউ হয়তো আপনার সম্মানের শত্রু, কেউ হয়তো আপনার সামাজিক শত্রু, কেউ হয়তো আপনার সোশ্যাল মিডিয়ার শত্রু। তো শত্রু যেই হোক, যত বড়ই হোক, সব শত্রু এক পাল্লা যদি রাখেন, আর আপনার সবচেয়ে বড় শত্রু যাকে আমি বললাম শয়তান, এই শয়তানের দুষ্টামি যদি এক পাল্লায় রাখেন, তো আপনার যত শত্রু আছে বাহ্যিকভাবে, এই সকল শত্রুর পাল্লাটা হালকা হয়ে যাবে, শয়তানের পাল্লা ভারী হয়ে যাবে। অথচ এই শয়তান থেকে বাঁচার কোনো ভূমিকা আমাদের নাই। আমাদের জানের শত্রু থেকে বাঁচার জন্য আমরা চিন্তায় অস্থির হয়ে যাই, বডিগার্ড রাখি বা নিজের সমাজ থেকে অন্য সমাজে চলে যাই। আবার দেখা যায় কোনো মামলায় পড়লে পুলিশের হাত থেকে বাঁচার জন্য গ্রাম ছেড়ে অনেকে অন্য গ্রামে চলে যায়, বা গ্রামে থাকলেও নিজের ঘরে ঘুমায় না, বিলে গিয়ে ঘুমায়, রাস্তায় ঘুরে, এমনকি দেশ থেকেও দেশান্তরিত হয়ে যায়। কিন্তু আমাদের বড় যে শত্রু শয়তান, তার থেকে বাঁচার জন্য কি করলাম আমরা, কি ভূমিকা আমাদের আছে? অথচ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম। আমরা কিচ্ছু করি না শয়তান থেকে বাঁচার জন্য। কি করি বলেন? কখনো কি আফসোস হয়, আরে গুনাহটা করে ফেললাম, গুনাহটা তো শয়তান আমাকে দিয়ে করাইলো? তো শয়তানের প্রতি কি কখনো আপনার মনে ঘৃণা আসে? কেন আসবে না বলেন? শয়তান তো আপনার সবচেয়ে বড় দুশমন, আপনার জানের যে দুশমন। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি সব পরিকল্পনা করেন, এমনকি তাকে দমন করার সব ব্যবস্থা আপনি করেন। যে আপনার পরিবারকে আঘাত করতে চায়, তার হাত ভেঙে দিতেও আপনি দ্বিধা করেন না। যে আপনার মাল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিকে শেষ করে দিতে চায়, তাকে শেষ করতে আপনি দ্বিধা করেন না। তার ক্ষতি করতে আপনি হাজারো চিন্তা করেন, তার প্রতি আপনার হাজারো ঘৃণা জন্মায়। কিন্তু আপনার সবচেয়ে বড় যে দুশমন শয়তান, তার ক্ষতি থেকে বাঁচার কি পরিকল্পনা আপনি করেছেন? তার প্রতি আপনার কতটুকু ঘৃণা রয়েছে আমাকে বলেন। যদি ঘৃণা না থাকে শয়তানের প্রতি, শয়তানের
পরিকল্পনা থেকে বাঁচার জন্য আপনার যদি কোনো প্রকার চিন্তা ভাবনা না থাকে, আমি বলবো এটা আপনি বড় ক্ষতির মধ্যে আছেন। বড় আফসোস আপনাকে পোহাতে হবে পরকালে। শয়তান, 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 এটা এই নামটা শুনলেই আপনার মনে ঘৃণা আসা দরকার। শয়তান এই নামটা শুনলেই আপনার মনে পরিকল্পনা আসা দরকার যে শয়তানের ধোঁকা থেকে আমি কিভাবে বাঁচতে পারি। শয়তান থেকে বাঁচতে চেষ্টা করুন। আপনি যতদিন পৃথিবীতে আছেন ততদিন শয়তান আপনাকে ধোঁকা দিবে। শয়তানের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। আমাদের শত্রু যারা বাহ্যিক আছে, এরা দেখা যায় যে একটা মৌসুম বা একটা বছর বা একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের ক্ষতি করে। আমাদের শত্রু স্থায়ী না, যে কোনো বিষয়। আমাদের যদি চাকরির শত্রু থাকে, চিন্তা করে যে তোর চাকরি আমি খাইয়ে দিব, তো চাকরি যখন আপনার চলে যায় শত্রুটাও কিন্তু আর থাকে না, শত্রুটাও শেষ হয়ে যায়। আবার দেখা যায় অনেকের ব্যবসার শত্রু থাকে, চিন্তা করে তোর ব্যবসা আমি শেষ করে দেব, তো আপনার ব্যবসা যখন সে শেষ করতে সক্ষম হয়, সে কিন্তু আপনার থেকে চলে যায়, আপনার সাথে আর থাকে না, আপনার আর কোনো ক্ষতি করতেও সে চায় না। কিন্তু শয়তান এমন একটা শত্রু, এই এই শত্রুটাকে কি বলে যে গালি দিব আমি, এই শত্রুটা আপনাকে শুধু ক্ষতি করতেই থাকে, আপনার ক্ষতি করতেই থাকে। দিনে করে, রাতে করে, মাসে করে, সপ্তাহে করে, বছরে করে, যুগে করে, সব সময় করে, সব স্থানেই করে। কোনো অবস্থাতেই আপনার প্রতি কোনো দয়া দেখায় না, আপনার ক্ষতি করতেই থাকে। এটা পরকালের ক্ষতি। এটা পরকালে আপনি টের পাবেন যে শয়তান আপনাকে কত বড় ধোঁকা দিয়েছে, কত বড় ক্ষতি সে করেছে। এজন্য শয়তান যেহেতু আমাদের সবচেয়ে বড় দুশমন, শয়তান যেহেতু আমাদেরকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়, তাই শয়তান সকল প্রকার ধোঁকা থেকে বাঁচার জন্য, শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদের ন্যূনতম পরিকল্পনা থাকা দরকার। এবং শয়তান যদি আপনাকে ধোঁকা দিয়ে সফল হয়েও যায়, মনের মধ্যে কোনো আফসোস রাখবেন না, কোনো প্রকার হতাশা রাখবেন না যে আমি শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি। শয়তানের ধোঁকা কেমন? ফজরের আজান হয়েছে, আপনি আজান কানে শুনতে পেয়েছেন, সবাই মসজিদে যাচ্ছে, আপনি মসজিদে গেলেন না, শয়তান আপনাকে পরাজিত করলো। আপনি কর্মস্থলে গেলেন, হালাল পথে না গিয়ে হারাম পথে গেলেন, শয়তান আপনাকে পরাজিত করে ফেললো। জোহরের আজান হলো, আপনি মসজিদে গেলেন না, নামাজ পড়লেন না, শয়তানের কাছে আপনি ধোঁকা খেয়ে গেলেন। কেউ একটা তথ্য আপনার কাছে জানতে চাইলো, আপনি সঠিক তথ্য না দিয়ে ভুল ইনফরমেশন দিলেন, মানে শয়তান আপনাকে ধোঁকা দিল, শয়তানের কাছে আপনি হেরে গেলেন, আপনার উপর শয়তান বিজয়ী হয়ে গেল। তো এভাবে আপনি যখন শয়তানের কাছে ধরা খাবেন, শয়তানের কাজে নিজেকে সম্পৃক্ত করে ফেলবেন, বা নিজের সকল কাজকর্ম অনেকটা শয়তানের মতো হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, সাথে সাথে মাপ চাইবেন। বুঝ যখনই আসবে যে আমি তো শয়তানের কাছে হেরে গেলাম, আপনি তখনই মাপ চাইবেন। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি শয়তানের কাছে হেরে গেলাম, মাফ করে দাও। দেখুন, শয়তানের কাছে কেউ হেরে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাকে মাফ করতে মোটেও কৃপণতা করেন না, বা মোটেও কাল বিলম্ব করেন না, মুহূর্তের মধ্যে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে শয়তান তিনটা জিনিস চেয়েছিল, আল্লাহ আমি তোমার হুকুম লক্ষ লক্ষ বছর মানলাম, তোমার দাসত্ব করলাম, তুমি এখন আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে আমাকে বঞ্চিত করলা, আমাকে জাহান্নামী বানালা, তো আমি যে এত তোমার গোলামি করলাম, এর বিনিময়ে আমি তোমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমি তোমার কাছে তোমার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষমতা চাই। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়ে দিলেন। শয়তান কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আর সে মুমিন মুসলমানকে ধোঁকা দেওয়ার সামর্থ্য রাখে। এমন কেহ নাই যে এমন একটা দোয়া সে পড়েছে
যার কারণে তার ধারে পাশেও শয়তান আসতে পারবে না। এমন দোয়া আমার জানা মতে ইসলামে আছে বলে আমার মনে হয় না। যেরকম একটা দোয়া আছে, তুমি দোয়াটা যদি একবার পড়ো, তোমার ধারে কাছেও 1 সপ্তাহ শয়তান আসবে না। এরকম দোয়া আমার জানা নাই, থাকতেও পারে। তো শয়তান মূলত আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়েছে যে আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আমাকে কেউ মারতে পারবে না, আজরাইলও আমার কাছে আসতে পারবে না। আর তোমার প্রতিটি মমিন মুসলমানকে, বান্দাকে আমি ধোঁকা দিতে চাই, আমাকে সেই ক্ষমতা দাও। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন। তাই শয়তান আমাদের সাধারণ মানুষকেও ধোঁকা দেয়, আর অলি যারা তাদেরকেও ধোঁকা দেয়। আপনি যদি একটু অলিদের ঘটনা শুনেন, দেখবেন অনেক অলি এমন দুনিয়ায় ছিলেন যাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে, অথচ তারা যুগের বিখ্যাত বুজুর্গ ছিলেন, যুগের বিখ্যাত আলেম ছিলেন। এমন ব্যক্তিকেও শয়তান ধরে ফেলেছে। তো একটা যুগের কি বলে, একটা শতাব্দীর বা একটা যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গকে যদি শয়তান গ্রাস করে ফেলতে পারে, আপনি আমি তো সেখানে পুঁটি মাছের চাইতেও নিম্ন। আমাদেরকে শয়তান যে কোনো সময় গ্রাস করে, যে কোনো সময় আমরা শয়তানের খেলার মধ্যে আবদ্ধ হয়ে যাই। তো শয়তান যখনই আমাদেরকে ধোঁকা দিবে, আমরা গুনাহ করে ফেললে এটা তো তেমন সমস্যা না, কারণ আল্লাহ তাআলাই শয়তানকে ক্ষমতা দিয়েছেন যাতে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। তাই এ কারণে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেললে এটা তেমন সমস্যা না। আপনি গুনাহটা হয়ে গেলে যদি মাপ না চান, এটা হবে বড় সমস্যা। তাই গুনাহ যখন আপনার দ্বারা হয়ে যাবে, শয়তান যখন আপনাকে পরাজিত করে ফেলবে, আপনি আল্লাহ তাআলাকে একবার বলবেন যে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তাহলে আপনাকে মাফ করে দিবেন। শয়তান আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো, মুমিন মুসলমান সকল বান্দাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা চাইলো। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিলেন। এর পরক্ষণে শয়তান বলেছিল, আল্লাহ, আমি তোমার প্রতিটা বান্দাকে জাহান্নামে নিয়ে যাব, প্রত্যেকটা বান্দাকে আমি ধোঁকা দিব, তাকে আমি গুনাহের মধ্যে নিমজ্জিত রাখব। আল্লাহ তাআলাকে শয়তান এই চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাআলাকে শয়তান এই কথা দিল। আল্লাহ তাআলাও তখন শয়তানকে লক্ষ্য করে বলেছিলেন, শয়তান, তুই আমার বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহের মধ্যে নিমজ্জিত রাখবি 60 বছর 70 বছর, কিন্তু আমার বান্দা 70 বছর বয়সে গিয়েও যদি আমার কাছে মাপ চায়, তুই 70 বছর আমার বান্দাকে নামাজ থেকে দূরে রেখেছিলি, রোজা থেকে দূরে রেখেছিলি, পর্দা থেকে দূরে রেখেছিলি, সুদ ঘুষের মধ্যে নিমজ্জিত রেখেছিলি, ওটা আমি দেখব না। আমার বান্দা 70 বছর বয়সে গিয়েও যদি আমার কাছে মাপ চায়, আমি তার 70 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যেই ক্ষমা করে দিব। 1 সেকেন্ড, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি প্রায়শই বলি, আল্লাহ তাআলা বান্দাকে যত কিছু দান করেন, এই সব কিছুর মধ্যে বান্দাকে ক্ষমা করাটা আল্লাহ তাআলা সবচাইতে দ্রুত, অল্প সময়ে, শর্টকাট নিয়মে, সঠিকভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করেন বা বান্দাকে দিয়ে থাকেন। দেখুন, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই, আমরা গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্মান চাই, ক্ষমতা চাই, দৌলত চাই, আমরা অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই। এক একজনের এক একটা চাহিদা থাকে, মনের আশা থাকে। কেউ বিবাহের আশা করেন, কেউ সন্তান পাওয়ার আশা রাখেন, আবার কারোর সন্তান হয়েছে অসুস্থ, সুস্থতার আশা রাখেন, আবার কেউ সন্তান থাকে কিন্তু কথা শোনে না, বাধ্যগত সন্তানের আশা করেন, আবার কেউ হয়তো শত্রু থেকে বাঁচার আশায় থাকেন, কেউ হয়তো চাকরি নেয়, চাকরি আশা করেন, কেউ হয়তো ব্যবসা নিয়েছেন, সফলতার আশা করেন, কেউ হয়তো স্টুডেন্ট, ভালো ফলাফলের আশা রাখেন। এরকম এক একজনের এক একটা চাহিদা, আশা আকাঙ্ক্ষা থাকে, ঠিক না? তো এই চাহিদাগুলো বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে, তো আল্লাহ তাআলা এই জিনিসগুলো ক্ষেত্র বিশেষ ধরে রাখেন, দেন না। মানে আপনি একটা বাড়ি চাইলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে দিয়ে দিতে পারেন, অথবা আল্লাহ তাআলা দেরিও করতে পারেন, অথবা এর পরিবর্তে অন্য কিছু দিতে পারেন, অথবা পরকালে আপনাকে দিবেন। কিন্তু আপনি যখন ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই জিনিসটা যখন আল্লাহ তাআলাকে বলেন, তো আল্লাহ তাআলা এই জায়গাটাতে খুব সিরিয়াস,
আমার বান্দা তুই আমার কাছে মাপ চাইলি, যে আমি তোকে মাফ করে দিলাম। বান্দা যেই টাইপেরই হোক, হতে পারে বান্দা ঠিকঠাক মতো নামাজ পড়তেছিল, 40 বছর বয়স, সব সময় নামাজ পড়েছিল, হঠাৎ আজকে সে একক নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছায় বা অনিচ্ছায়। তো আল্লাহ তালার কাছে মাপ চাইলো, সে আল্লাহ তালার কাছ থেকে মাপ পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর একটা বান্দা 40 বছর বয়স, 40 বছরই নামাজ পড়ে নেয়। তো এই বান্দাও যদি আল্লাহ তালার কাছে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, এখন থেকে নামাজ পড়বো, আমাকে ক্ষমা করো, আল্লাহ তালা এই বান্দাকেও ক্ষমা করে দিবেন। গুনাহ ছোট বা বড় বলতে আল্লাহ তালার কাছে কিছু আছে বলে আমার মনে হয় না, বুঝছেন। শিরকের গুনাহ ছাড়া, নবীজির সাথে বেয়াদবি করা ছাড়া আমার মনে হয় না আল্লাহ তালা কোনো গুনাহকে বড় চোখে বা কোনো গুনাহকে ছোট চোখে দেখেন। কেউ যদি আল্লাহ তালার কাছে মাপ চায়, তো আল্লাহ তালা এই জিনিসটাকে খুব বেশি সিরিয়াস নেন না, যে তুমি অনেক বড় গুনাহগার, তাই তোমাকে আমি এখন মাফ করব না, আর তুমি 5-10টা গুনাহ করেছো তাই তোমাকে আমি মাফ করব। এটা আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মত বললাম। আল্লাহ তালার কাছে যে যত গুনাহ নিয়েই আসুক, যদি মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ তালা তাকে মাফ করে দেন। এটা হচ্ছে আল্লাহ তালার সিস্টেম, যত বড় আসামি হোক। আমি একটা রেফারেন্স আপনাদেরকে কোরআন শরীফ থেকে শোনাই। আল্লাহ তালা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ তালা বলেন, বান্দা তুমি যদি সৎ হও, সত্যবাদী হও, ইমানদার হও, আর আমার সকল কথাগুলো মেনে চলো, অর্থাৎ নামাজ রোজা শুরু করে দাও, তাহলে, এবং পাশাপাশি যদি আমার কাছে ক্ষমাও চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, এবং তোমার যত ভুল আছে, যত গুনাহ আছে, তুমি সারা জীবনে যত অপরাধ করেছো, আমার নাফরমানি করেছো, যত নামাজ রোজা হজ জাকাত বেপর্দা সুদ ঘুষ গুনাহ বলতে যা আছে, যত কিছু তুমি করেছো, এই সব গুনাহগুলো আমি ক্ষমা করব, এবং এই গুনাহগুলোকে আমি নেকি বানাবো, এরপরে সেই নেকিগুলো তোমাকে দিয়ে দিব। তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে সত্যি সত্যি মাপ চাইতে পারেন, ভালোভাবে মাপ চাইতে পারেন, তাহলে আপনার গুনাহ একটা না 1000 কোটি না 1 বিলিয়ন কোটি, ওটা আল্লাহ তাআলার কাছে কোনো ম্যাটারই না, কোনো ব্যাপারই না। গুনাহ আপনার কাছে অনেক মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা খুবই মামুলি ব্যাপার, খুব সামান্য একটা বিষয়। আল্লাহ তাআলাকে খুশি করুন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দেখুন, গুনাহ মাফের অনেক মাধ্যম আছে। সবচেয়ে বড় মাধ্যম হলো তাওবা করা। যদি মনে করেন আমার এই ভিডিওটি দেখার আগ পর্যন্ত আপনি ভালোভাবে কখনোই আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারেন না, বা মাপ চাওয়ার যেটা সিস্টেম সেটা অবলম্বন করতে পারেন না, তাহলে আমি একটা শর্টকাট সিস্টেম আপনাকে বলে দেই। এখন গোসল করতে যাবেন, উযু না, গোসল করতে যাবেন, অবশ্যই গোসল করার সময় গুনাহ যাতে মাফ হয় সেই নিয়ত করে গোসল করবেন। আল্লাহ, আমি এখন গোসলটা করতেছি গুনাহ মাফের আশায়। গুনাহ মাফের আশায় ভালোভাবে গোসল করবেন। গোসল করে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, তাও আবার নিয়ত করে বা গুনাহ মাফের নিয়ত করে, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়তেছি আমার সারা জীবনের গুনাহকে ক্ষমা করার জন্য। আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে নামাজ শুরু করবেন। অন্যান্য নামাজের মতোই সূরা কেরাত দিয়ে নামাজ পড়বেন। নামাজ শেষ করে নবীজিকে স্মরণ করে 2-3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আল্লাহ তাআলাকে বলবেন যে, আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, তাই আমার গুনাহগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর আরেকটা কথা বলবেন, আল্লাহ, আমি এই নামাজ পড়লাম, আমি এখন বসে আছি, আমি যদি মসজিদে থাকেন বলবেন, আল্লাহ, আমি মসজিদে বসে আমি তোমাকে কথা দিচ্ছি। ঘরে থাকলে বলবেন, আল্লাহ, আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে তোমাকে কথা দিচ্ছি। মন থেকে বলবেন, শুধু মুখে মুখে না, অবশ্যই মন থেকে কথাটা বলতে হবে, মন থেকে না বললে হবে না। আল্লাহ তাআলাকে বলবেন যে, আল্লাহ, আমি আমার মন থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি আগামী থেকে আর কোনো গুনাহ করব না। দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা তাহলেই আপনার সারা জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করবেন, এবং সকল গুনাহকে নেকি বানিয়ে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। এছাড়াও গুনাহ মাফের শর্টকাট আরেকটা নিয়ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সুন্দর একটা হাদিস বলে আপনাকে ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরশের সামনে একটি নূরের খুঁটি রহিয়াছে, যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন ওই খুঁটি দুলিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, থামিয়া যাও খুঁটি। সেই খুঁটি আরজ করে, কিভাবে থামিব?
অথচ কালিমা পাঠকারীকে এখনও মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আমি তাকে মাফ করে দিলাম, তখন ওই খুঁটি থামিয়া যায়। তাই আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এখন থেকে বেশি বেশি পড়েন, আপনার ক্ষমার নিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ, আপনার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবীজি বলেছেন, চুরি করলেও, জিনা করলেও জাহান্নামের শাস্তি ভোগ করে একদিন না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন আর শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। শয়তানের প্রতি মন থেকে ঘৃণা জন্মান, আর শয়তানের ধোকায় পড়ে শয়তানের কাছে হেরে গেলে আপনি জাস্ট আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। একটা কথা বলি দর্শক, মাপের দড়িয়া আপনার সামনে রয়েছে, আপনার ঘরে রয়েছে। মনে করেন আপনি খুব পিপাসার্ত, তৃষ্ণা লেগেছে আপনার, আপনি একটা নদীর পাড়ে বসে আছেন, অথচ তৃষ্ণায় আপনার জীবন চলে যায়, কিন্তু নদীর পানি আপনি খাচ্ছেন না, পান করছেন না, অথচ নদীর পানিটা মধু পানি, মিঠা পানি, যেটা ক্ষতিকর কোনো কিছু না। সাগরের পানি তো লোনা পানি, ওটা মুখে নেওয়া যায় না। নদীর পানি, মিঠা পানি, এটা খাওয়া যায় বিপদে পড়লে। তো আপনি চিন্তা করতেছেন, যদি আমি এখন নদীর পানিটা পান করি তাহলে নদীর পানিটা শেষ হয়ে যাবে, আমি আর পানি পান করতে পারবো না। এই চিন্তা করলে কি আপনার বোকামি হবে না বলেন? আপনি 1 গ্লাস 2 গ্লাস 1 জগ 1 ট্যাঙ্কি যদি নদীর থেকে পানি পান করেন, নদীর পানি বাড়বেও না কমবেও না, যেই সেই লাউ কদুই থাকবে, ঠিক না? তো এই চিন্তাটা আমরা অনেকেই গুনাহ মাফের ক্ষেত্রে করি। অনেকে ধারণা করে যে এখন যদি মাপ চাই আবার তো গুনাহ করব, আবার মাপ চাইবো, এটা কেমন দেখায়? আল্লাহ তাআলার কাছে ভালো দেখায় না। আল্লাহ তাআলার কাছে একবারই একটু বুড়া হয়ে এলো, একটু বয়স হয়ে এলো, এরপরে মাপ চাইবো। দর্শক, এমন না। নদীর পানি থেকে যেমন 1-2 গ্লাস বা 1-2 ঝক পানি পান করলে পানি কমবেও না বাড়বেও না, ঠিক তেমনি আপনি যদি প্রতিদিন 70 বারও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, গুনাহ করেন, আবার ক্ষমা চান, মাপ চান, আবার গুনাহ করেন, আবার মাপ চান, তো আল্লাহ তাআলার কাছ থেকে আপনি বারবার একই দিনে 70 বারেরও বেশি ক্ষমা পেতে পারেন। তাই এই চিন্তায় যারা আছেন যে একবারে মাপ চাইবো, একটা সময়ে গিয়ে মাপ চাইবো, আমি বলবো তারা বোকার স্বর্গে আছেন, বোকার মধ্যে আছেন। আল্লাহ তাআলার রহমত বা আল্লাহ তাআলা যে ক্ষমা করেন, ক্ষমার আল্লাহ তাআলার যে একটা বিশেষ গুণ, এটা নদী আর সাগর না। নদী সাগর বললেও ভুল হবে। আল্লাহ তাআলার রহমত বা ক্ষমার দরিয়া নদী সাগরের চাইতেও কোটি গুণ বেশি বলে আমি মনে করি। তাই আপনি এখন মাপ চান, এখন মাপ চাইলে এখন মাপ পাবেন। আবার এখন মাপ চেয়ে 2 দিন গুনাহ করেছেন, 2 দিনের গুনাহ আবার মাপ চান, 2 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আবার মাপ চাইলেন, আবার 2 ঘন্টা পরে গুনাহ করলেন, ওই 2 ঘন্টার জন্য আবার মাপ চান, আল্লাহ তাআলা 2 ঘন্টার গুনাহ মাফ করে দেবেন। আবার হয়তো শয়তানের ধোকায় পড়ে 1 সপ্তাহ গুনাহ করেছেন, ওই 1 সপ্তাহের গুনাহের জন্য আবার মাপ চান, আল্লাহ তাআলা 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেবেন। একসাথে অনেক গুনাহ জমবে, এরপরে আমি সব গুনাহের জন্য একসাথে মাপ চাইবো, এটা হবে আপনার জন্য অনেক বড় ভুল, এবং এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ বলে আমি মনে করি। তাই আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা দিন মাপ চান। নবীজির অভ্যাস দেখুন, আমাদের রাসূল কোনো গুনাহ তার ছিল না, তবুও আমাদেরকে শেখানোর জন্য প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলাকে বলতেন। কয়বার? 100 বার আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথাটা নবীজি 100 বার বলতেন প্রত্যেকটা দিন। আপনি কয়বার বলেন? তাই এই কথা বলার চেষ্টা করুন। গুনাহ হয়ে গেলে আল্লাহকে বলুন, আল্লাহ ভুল হয়েছে, মাপ চাই, মাফ করে দাও। আল্লাহ তাহলেই মাফ করে দিবেন, সাথে সাথে মাফ করে দিবেন। ভালো থাকেন। আপনি যদি আমার মাদ্রাসায় সহযোগিতা করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। আসসালামু আলাইকুম।